Welcome to my mom's lab. এতদিন তো তুমি রুশ আর চীন দেশের গল্প শুনেছ। আজ শোনো ইউক্রেনের লোককথা, খড়ের এঁড়ে আলকাতরা গা। ছবি এঁকেছেন র্যাপকিন পেত্রোভিচ, অনুবাদ করেছেন ননি ভৌমিক। একটা টিলার ওপরে ছোট্ট কুঁড়ে ঘর, তাতে থাকতো বুড়ো আর বুড়ি। তারা ছিল খুব গরিব। বুড়ো গাছ কেটে তার রসে আলকাতরা বানাতো, আর বুড়ি দেখতো ঘরকন্না। তাদের কোনো রকমের দিন কাটতো। একদিন বুড়ি ঝোঁক ধরলো, আমায় একটা খড়ের এঁড়ে বাছুর বানিয়ে দাও। দুধ চাই, খড়ের এঁড়ে নিয়ে কি হবে তোমার, বলে বুড়ো। বুড়ি বলে, ওকে চড়াবো। কি আর করে বুড়ো, খড়ের এঁড়ে বাছুর বানালো আর তার গায়ে মাখালো আলকাতরা। পরের দিন সকালে বুড়ি তগলি নিয়ে চলে গেল এঁড়ে বাছুরটাকে চড়াতে। ঢিপির ওপর বসে বুড়ি সুতো কাটে আর আওড়ায়, চড় চড় রে খড়ের এঁড়ে আলকাতরা গা, চড় চড় রে খড়ের এঁড়ে আলকাতরা গা। সুতো কাটতে কাটতে বুড়ি ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুরঘুটি পঞ্চবটি বন থেকে বেরিয়ে এলো ভাল্লুক। সোজা গেল সে এঁড়ের কাছে, জিজ্ঞাসা করলো, কে রে তুই? এঁড়ে বলে, খড়ের এঁড়ে আলকাতরা গা। আলকাতরা দে, কুকুরের কামড়ে আমার গা ছড়ে গেছে, লাগাবো, বলে ভাল্লুক। আলকাতরা গা এঁড়ে চুপ করে থাকে। রেগে উঠল ভাল্লুক। এঁড়ের আলকাতরা মাখা গা আগড়ে ধরতেই এঁটে গেল তার সঙ্গে। ঘুম ভেঙে গিয়ে বুড়ি ডাকে বুড়োকে, ওগো শিগগির ছুটে এসো, এর একটা ভাল্লুক ধরেছে। ভাল্লুকটাকে ধরে বুড়ো ফেলে দিলে মাটির তলের ভাঁড়ারে। পরের দিন ফের বুড়ি তগলি নিয়ে গেল এঁড়ে চড়াতে। ঢিপির ওপরে বসে সুতো কাটে আর আওড়ায়, চড় চড় রে খড়ের এঁড়ে আলকাতরা গা, চড় চড় রে খড়ের এঁড়ে আলকাতরা গা। সুতো কাটতে কাটতে ঘুমিয়ে পড়ল। হঠাৎ সেই ঘুরঘুটি পঞ্চবটি বন থেকে বেরিয়ে এলো নেকড়ে। দেখতে পেল এঁড়ে বাছুরকে। কে রে তুই? এঁড়ে উত্তর দেয়, খড়ের এঁড়ে আলকাতরা গা। নেকড়ে বলে, আলকাতরা দে, কুকুরের কামড়ে আমার গা ছড়ে গেছে, নাও। আলকাতরা মাখা গা জাপটে ধরতেই লেপটে গেল সে। ঘুম ভাঙলো বুড়ির, চেঁচিয়ে উঠল, ওগো এসো এসো, এঁড়ে নেকড়ে ধরেছে। ছুটে এলো বুড়ো, নেকড়েকেও ধরে ফেলে দিল মাটির তলের ভাঁড়ারে। পরের দিনও এঁড়ে চড়াই বুড়ি, সুতো কাটে, কাটতে কাটতে ঘুমিয়ে পড়ল। ছুটে এলো শেয়ালি, এঁড়েকে শুধোয়, কে রে তুই? আমি খড়ের এঁড়ে আলকাতরা গা, দে ভাই একটু আলকাতরা, কুকুরের কামড়ে আমার চামড়া ছড়ে গেছে, নাও তাহলে। শেয়ালিও আটকে গেল। ঘুম ভাঙলো বুড়ির, ডাকলো বুড়োকে। শেয়ালিটাকেও বুড়ো ফেলে দিল মাটির তলের ভাঁড়ারে। হ্যাঁ, অনেকগুলো জুটেছে। ছুরিতে শান দিতে বসলো বুড়ো। ছুরি শানায় আর বলে, ভাল্লুকের ছাল ছাড়াবো, চমৎকার কুর্তা হবে। তা শুনে ভয় পেয়ে গেল ভাল্লুক। কেটো না আমায়, ছেড়ে দাও, আমি তোমায় মধু এনে দেব। বুড়ো বলে, ঠকাবে না তো? না, ঠকাবো না, দেখো কিন্তু। আবার ছুরিতে শান দিতে বসে বুড়ো। নেকড়ে শুধোয়, ছুরি শানাচ্ছ কেন দাদু? এই তোর ছালটা ছাড়াবো, শীতকালের জন্যে বানাবো গরম টুপি। ছেড়ে দাও আমায়, আমি তোমার জন্য ভেড়ার পালটারি আনবো। দেখিস কিন্তু, ঠকাস না যেন। আবার ছুরি শানাই। বলো না দাদু, ছুরি শানাচ্ছ কেন? জিজ্ঞেস করে শেয়ালি। বুড়ো বললে, তোর লোম বেশ নরম, আমার বুড়ির জন্যে গরম কলার হবে। না না, আমার ছাল ছাড়িও না, আমি তোমায় হাঁস মুরগি এনে দেব।
দেখো, ঠকিও না। এই বলে সবাইকে ছেড়ে দিল বুড়ো। পরের দিন আলো আঁধারি ভরে দরজায় ঠক ঠক শব্দ। ওগো, দেখো তো গিয়ে দরজায় কে কড়া নাড়ছে। গেল বুড়ো, দেখে ভাল্লুক নিয়ে এসেছে পুরো 1 চাক মধু। চাকটা নিয়ে বুড়ো তুলে রাখলো। ওদিকে দরজায় আবার ঠুক ঠুক। নেগড়ে নিয়ে এসেছে ভেড়া। শিয়ালও নিয়ে এলো হাঁস আর মুরগি। বুড়োর আর আনন্দ ধরে না, বুড়িও খুশি। সেই থেকে সুখে স্বচ্ছন্দে দিন কাটাতে লাগলো তারা।